এডেলওয়াইসের এমডি এবং সিইও রাধিকা গুপ্তা কেন্দ্রীয় বাজেট 2024 ঘোষণার পরে মিউচুয়াল ফান্ড সংক্রান্ত পরিবর্তন বিশ্লেষণ করে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, এই বাজেটের আগে মিউচুয়াল ফান্ডগুলি বিভিন্ন করের বিভাগে পড়ত। কিছু মিউচুয়াল ফান্ডকে দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী হিসাবে গণ্য করা হতো, সেই মতো কর ধার্য হতো তাতে। কিছু মিউচুয়াল ফান্ডে মার্জিনাল কর ধার্য করা হতো, কিছু ফান্ডে ইন্ডেক্সেশন কার্যকর থাকত। তবে এই বাজেটের ফলে এই সমস্ত কিছু সরল হয়ে গিয়েছে এবং সূচীকরণ বা ইন্ডেক্সেশনের ধারণাটি চলে গিয়েছে। এরপর রাধিকা বলেন, এখন কর ধার্য করার জন্য মিউচুয়াল ফান্ডগুলিতে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। যেসব মিউচুয়াল ফান্ডে 65% বেশি ইকুইটি শেয়ার সেগুলি ক্যাটাগরি 1। এমনি শেয়ারই মতো সেগুলিকে ফিনান্সিয়াল মূলধন হিসেবে গণ্য করা হবে। স্বল্পমেয়াদে এইসব মিউচুয়াল ফান্ডের লাভে 20% এবং দীর্ঘমেয়াদে 12.5% হারে কর ধার্য করা হবে। এদিকে দ্বিতীয় ক্যাটাগরিতে আছে সেই সব মিউচুয়াল ফান্ড যাতে 65% হলো ডেট সিকিউরিটি বা বন্ড। সেগুলিতে স্বল্পমেয়াদ বা দীর্ঘমেয়াদের কনসেপ্ট নেই। এই সব মিউচুয়াল ফান্ডের লাভের ওপর মার্জিনাল হারে কর ধার্য করা হবে। এদিকে যেসব মিউচুয়াল ফান্ড গোল্ড ইটিএফ বা বিদেশি ফান্ডে বিনিয়োগ করে বা যেগুলি হাইব্রিড ফান্ড, সেই সব ক্ষেত্রে স্বল্পমেয়াদে মার্জিনাল হারে কর ধার্য হবে এবং দীর্ঘমেয়াদে 12.5% হারে কর ধার্য হবে লভ্যাংশের ওপর। এদিকে মিউচুয়াল ফান্ড এবং ইউটিআই পুনরায় ক্রয়ের ক্ষেত্রে এতদিন যে 20% হারে টিডিএস কাটত, তা এবারের বাজেটে তুলে দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ফিনান্স বিল 2024 সালের 55 নং অনুচ্ছেদ অনুযায়ী আয়কর আইনে 194F বাতিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। আয়কর আইনের এই 194F ধারাতেই উল্লেখ করা হয়েছে, মিউচুয়াল ফান্ড এবং ইউটিআইয়ের রিপারচেজের ক্ষেত্রে 20% টিডিএস কাটার কথা। 2024 সালের 1 অক্টোবর থেকে এই নয়া প্রস্তাব কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। অর্থাৎ আর কয়েক মাস পর থেকে মিউচুয়াল ফান্ড এবং ইউটিআই পুনরায় ক্রয়ের ক্ষেত্রে 20% হারে টিডিএস কাটা হবে না। সরকারের এই নয়া সিদ্ধান্তের ফলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে ইচ্ছুক ব্যক্তিদের ওপর কম করের বোঝা চাপবে। ভিডিওটি সমস্ত দর্শকদের কাছে পৌঁছে দিতে লাইক এবং শেয়ার করুন। এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ফিরে আসছি অন্য একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং আরও সমৃদ্ধশালী হয়ে উঠুন। ধন্যবাদ।